ক্যাডারে ওরে বাপ কি দেখছো? সালাম আলাইকুম হাবিব ভাই, আপনি এভাবে কচু বনের কালো চাঁদ। আরে আমি এভাবে কেন, সেটা যদি তুই বুঝবি তাহলে হাত দিয়ে হাতি ঠেলতে পারত। তোকে চেয়ারম্যান হবার সৌভাগ্য আমি করে দিয়েছিলাম, হ্যাঁ? তারপর কোনো খবর নাই। আরে নদী পার হলে মাঝি কোন শালা, তাই না রে কাদেরা? খান সাহেব, আমি তো শুধু কাদিরা না, আমি তো বর্তমানে চেয়ারম্যান। এই হারামির বাচ্চা, ইমানদার হাবিবুল্লাহর সাথে বেইমানি করতে তোর বুক একটু কাঁপলো না? ভাইয়া, সাবি তোমাকে ডাকতে। মেহমানদের জন্য খানা পিনার ব্যবস্থা করছো নাকি? এই কে? আমার ছোট বোন। এই যা ভেতরে যা যা। ইয়ে, আপনার টাকা আমি রেডি করে রেখেছি হাবিব ভাই। ইয়ে, এই নিন আপনার টাকা। আগুন, পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না। আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আর হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে। টু বি দিয়া জেন্টলম্যান হইছে। হ্যাঁ, আপনি একটা অমানুষের বাচ্চা, এমন একটা খানা লোকের হলো ছিলেন নাই। মানে না, জীবনে একটা ঘুরি ঘুরি হলো। উনি হলেন গিয়া শাহজাদা নবাবজাদা খান মোহাম্মদ হাবিবুল্লাহ, আর আমি হলাম গিয়া ওনার হুকুমদার হারামজাদা ফুসকাতুল্লাহ। তাড়াতাড়ি ওনার একটা সালাম দেন। আসসালামু আলাইকুম। সরি, আমি আপনাকে চিনতে পারিনি। আপনার নাম অনেক শুনেছি। আমার একটা সালাম দিবেন না? থাক, আমার সালাম দেওয়ার কাম নাই। ওখানে 50 টন রড, 500 বস্তা সিমেন্ট আর 2 লাখ টাকা তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আমি এগুলো কোত্থেকে দেবো? আমার জি দূরছে আপনি গন। আরে তুই দিবি কি বেটা? দেবে তো তোর বাপের ঠাকুর, ওই হারামজাদা লোহানি, যে ঠিকাদারের কাজ পেয়েছে। এই তুই শুনিসনি আগুন, পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না? আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আর হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে। হ্যাঁ, এই এলাকায় ইমারত তৈরি করার আগে আমার ভাগ না দিয়ে ঠিকাদারি করবে লোহানি? টুপি, হ্যাঁ? হুজুর আইয়া পড়ছে। উজাউ মাউ কি ব্যাপার? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাবিব নামে এক লোক চাঁদা চাইতে এসেছিল। হাবিব? আবারও তুই বাবার পিঠে চাবুক মারছিস? আমার বুকে বড় জ্বালা রে নবাব। না, আমার অসুখের একমাত্র কারণ তুই। আমি? হ্যাঁ তুই। তুই যদি তোর মায়ের হত্যার প্রতিশোধ নিস তাহলে আমার বুকের জ্বালা কমে যাবে, শান্তিতে ঘুম আসবে। তা না হলে প্রতিদিন চাবুকের আঘাতে আঘাতে আমি জর্জরিত হব, রক্তাক্ত হব। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি আমার মায়ের খুনের প্রতিশোধ নেবই নেব। বস একটু জোরে মারছি, মাফ করে দিয়েন। উঠেন, খুলে দেই। আমি প্রতিজ্ঞা করেছিলাম নবাবকে আমি পুলিশ অফিসার রাকিব চৌধুরীর মৃত্যুর বুলেট করে তৈরি করব, তাই করেছি। এবার শুধু অপেক্ষা করতে হবে। আকবর যেদিন জেল থেকে ছাড়া পাবে সেদিন আকবরকে কেন্দ্র করে এমন অঘটন আমি ঘটাবো যে ঘটনায় রাকিব চৌধুরী নিজের সন্তানের কাছে হবে শত্রু। একজন নেবে মায়ের খুনের বদলা, অন্যজন নেবে বাবার খুনের বদলা। একজন গুলি চালাবে বুকে, অন্যজন গুলি চালাবে পিঠে। আর
আমি শুধু বিজয়ের আনন্দে হাসবো, প্রাণ খুলে হাসবো। আগুন, পানি আর হাবিবুল্লাহ কারো আপন হয় না। আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আরে হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে। নবাব, তুই কি পাগল হয়ে গেছিস? আজ তোর কি হয়েছে? আমাকে সব খুলে বল, খুলে বল। শুনবে, শুনবে সে কথা? আমি এই পৃথিবীর সব নিয়ম কানুন ভেঙে চুরমার করে ফেলবো। নতুন সমাজ ব্যবস্থা তৈরি করব, যে পৃথিবীতে থাকবে শুধু পাপ, অপরাধ, খুন, রাহাজানি। আমি যে জন্ম থেকে জ্বলছি বিন্দিয়া, তাই আমি সব কিছু ধ্বংস করে ফেলতে চাই। আমার মায়ের হত্যার প্রতিশোধ নিতে চাই। আর যেন এই পৃথিবীতে কোন সন্তানকে তার মায়ের স্নেহ থেকে বঞ্চিত হতে না হয়, যাদের কারণে আজ আমি আমার মায়ের স্নেহ, মায়া, মমতা থেকে বঞ্চিত হয়েছি। তাদের রক্ত আমি এই মদের সাথে মিশিয়ে খাবো। নবাব, পাগলামি করিস না নবাব। সরে যাও। নবাব, মা, নবাবকে তুমি ফেরাও। নবাব বেটা, আজ তোর কি হয়েছে? মা হারার যন্ত্রণা যেন আমাকে দিবানিশি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। একবার মাকে মা বলে ডাকার জন্য আমার এই অন্তরটা হাহাকার করছে। নবাব বাবা, আমি তোর মায়েরই মতো। মায়ের জন্য যখন তোর মনটা এতই ব্যাকুল, তাহলে আয় বাবা, আমার এই বুকে আয়, আয়। তোমার মাকে প্রথম দিন দেখার পর থেকেই কেন যেন প্রাণ ভরে মা ডাকতে ইচ্ছে করছে। জানো দীপু, আমার বাবার অর্থ, যশ, খ্যাতি সবই আছে। তিনি আমাকে সবই দিয়েছেন, শুধু দিতে পারেননি মায়ের আদর। আমার মায়ের মাঝে যদি তুমি তোমার হারানো মাকে খুঁজে পাও, তবে তাকে মা বলেই ডেকো। জানো পিয়া, আমি ছোটবেলা থেকেই পাইনি বাবার আদর, আর তুমি পাওনি মায়ের আদর। আসলে আমরা দুজনে একই রকম। পিয়া, এখন থেকে আমরা দুজন দুজনের সুখ দুঃখের অংশীদার হব। দীপু।